আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতেছিলাম ডেস্কটপ দিয়ে। আমাদের প্রজেক্টের কি অবস্থা একটু দেখি। এটা ছিল আমাদের প্রজেক্ট, তাই তো? আমরা মোটামুটি সব কিছুই বানাই ফেলছিলাম। এখন আমাদের যেটা আমরা করব সেটা হলো, সর্বপ্রথম আজকে আমরা যেটা করব সেটা হলো এই যে ফন্ট, যে লেখা ফন্ট, এই ফন্ট আমরা কীভাবে চেঞ্জ করব। সাউন্ড চাপাই দিল ভাই, সাউন্ড ফ্রি আমাদের। এটা হলো সাউন্ড হলো যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের, সরি ভিডিওর ক্লাসের ব্যাকগ্রাউন্ড, তাই না? যেই করুক আমি বলি যে বাইরের নয়েজ হলো আমাদের ক্লাসের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? আচ্ছা চলো, প্রথমে আমরা অ্যানিমেশন এই ফন্ট চেঞ্জ করবো, তারপরে এই লেখার ফন্টও চেঞ্জ করবো, তারপরে আজকে আমরা অ্যানিমেশন করবো, ঠিক আছে? তো চলো সবার আগে আমরা ফন্ট চেঞ্জ করি। ফন্ট চেঞ্জ বলতে কি, মনে করো তুমি এই লেখাগুলো দিছো না, এগুলো তো নর্মাল লেখা হয়ে গেছে, আর তুমি চাইতেছো এটার এই ফন্টটাকে একটু স্টাইলিশ করবো, একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা নিবে। তো তখন কি করবা, তুমি চলে যাবা হচ্ছে গুগল। গুগলের কিন্তু নিজস্ব ফন্টের একটা ভান্ডার আছে, সেটা তুমি কি করবা, ইউজ করবে। তো কি করবা, তুমি চলে যাবা গুগল, গুগল ফন্ট, গুগল ফন্টস, যাওয়ার পর এই হলো গিয়ে প্রথম সাইট, এটার ভিতরে ঢুকে যাবা, এই হলো গুগল ফন্টের সাইট। এখন তুমি কি ফন্ট নিবে, মানে কোন ফন্ট তুমি ব্যবহার করতে চাও, এইটা এখানে লিখ, সার্চ দিন, ঠিক আছে? তো আমরা এই সাইটের জন্য আমি দুইটা ফন্ট তোমাদের জন্য লিখে রাখছি, একটা হলো গিয়ে এই যে এইটা, আর একটা হচ্ছে, ঠিক আছে? চলো এইটা আগে একটু আমরা দেখি, কোনটা দিই, একটা দিলেই হয়, দেখি দুইটা দিলে, একটা দিলাম, নিলাম ফন্ট দুটো আগে কি অবস্থা দেখি। তাহলে এবার আমরা কি করবো, এখানে এসে ফন্টের নামটা পেস্ট করব, এই যে দেখা আচ্ছা, একটু স্টাইলিশ না? তাহলে এইটা হচ্ছে আমরা টাইটেলের জন্য ইউজ করবো, অর্থাৎ এই যে এখানে আমাদের যে অ্যাবাউট আস, এটা এই যে দেখো এরকম এরকম একটা ফন্ট। এটা কীভাবে দিবা, তো ধরো তুমি প্রথমে যেই ফন্টটা চুজ করবা, এই ফন্টটা এখানে লিখার পর এরকম তোমার ওই ফন্টটা আসবে। অথবা তুমি কি করবা, ধরো তুমি লিখলাম, তো আমি বলে দিলাম দেখে নি, তুমি করবা কি, এখান থেকে ফন্ট পছন্দ করবা, দেখো কত ফন্ট দেখছো, এখান থেকে তুমি ফন্ট পছন্দ করবা যে আমি এই ফন্টটা ব্যবহার করতে চাই, যে কোনো একটা ফন্ট যেটা ব্যবহার করতে চাই ওইটা তুমি পছন্দ করবে। অনেক ফন্ট দেখছো, যেটা কত ছোট, কত ছোট দেখছো, এভাবে দিবা মানে আসতে থাকবে অগণিত ফন্ট, অগণিত ফন্ট, ঠিক আছে? অগণিত ফন্ট, প্রচুর, অবাক, এত ফন্ট শুধু দেখে শেষ করতে পারবো না। আচ্ছা যাই হোক, আপাতত তাহলে আমরা একটা যে কোনো একটা নেওয়ার ব্যবস্থা করি। যতগুলো ফন্ট আছে সব ফন্ট কি ইউজ হয়? যার যেটা পছন্দ লাগে, বুঝছো, যে যেটা পছন্দ, এত সময় ধরে কেউ খুঁজে নিব, করতে হবে, খুঁজতে হবে না। তোমার যদি এক্সেপশনাল কিছু ইউজ করতে চাও তোমার তো খুঁজতে হবে, তুমি যদি ডিফারেন্ট টাইপের কিছু ব্যবহার করতে চাও তোমার তো সময় দিয়ে খুঁজতে হবে। ধরো যেমন এইটা আমরা দেখো, এইটা ব্যবহার করলাম, তো তখন আমি বললাম যে স্পেসিফিক একটা নাম দিয়ে, ধরো তুমি এইটা ব্যবহার করলে, নামটা জানো, তো এইটা ব্যবহার করবে, তাহলে কি করবো, এইটার উপর একটা ক্লিক করবো, ক্লিক করার পরে দেখো ফন্টটা তোমাকে দেখাচ্ছে, এই যে দেখো গেট ফন্ট, এইখানে ক্লিক করবো। করার পরে ফন্ট তুমি দুইভাবে ব্যবহার করতে পারো, একটা হলো ডাউনলোড করে ব্যবহার করতে পারো, আর একটা হলো কোড ব্যবহার করতে পারো। যেহেতু আমরা ওয়েবের জন্য ব্যবহার করবো তাহলে কোড, আর যদি এই ফন্টটা আমি আমার পিসির জন্য ব্যবহার করতে চাই তাহলে আমরা এই ডাউনলোড, যেহেতু আমাদের পিসির জন্য না, আমরা শুধু ওয়েবসাইটের জন্য, তাহলে আমরা এই গেট এমবেডেড কোডে দিই। দেওয়ার পর দেখো তোমার এখানে কি দিছে, এখানে একটা হেডের ভিতরে একটা কোড দিতে বলতেছে, লিঙ্কের কোড, আর একটা দিতে বলতেছে এই হলো সিএসএস এর লিঙ্ক। তাহলে প্রথমে তুমি যেটা করবো, প্রথমে তোমার এই লিঙ্কের কোডটা কপি করবে। এই লিঙ্কের কোডটা মানে হলো যে সিডিএন দিছি না, এই সিডিএন বুস্টপে যেমন সিডিএন দিছি,
তো এরকম মানে যেগুলো থার্ড পার্টি সাইট, যেহেতু এটা তো একটা কি Third party site। থার্ড পার্টি, তো তোমাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। তাই তুমি কি করবে, কপি কোড করবা, করার পর দেখো ওরা কোথায় দিতে বলছে, যে এখানে কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, এটা দিয়ে এর মাঝখানে হ্যাঁ, এখানে চলে যাও, এই আসলাম। এবার তোমার উপরে এই হলো তোমার হেডার, জায়গা বানাও। এবার এখানে স্পেস দাও, স্পেস দিয়ে পেস্ট করে দাও। এগুলো সবসময় একটা লেভেল মেনটেন করবা সৌন্দর্যের জন্য। তাহলে তোমার ইয়েটা কি হয়ে গেল, তোমার এই লিঙ্ক আপ সিডিয়ান্সটা হয়ে গেল। এইবার তোমাকে কি বলছে, CSS এইবার টা তোমাকে বলছে সিএসএস দিতে। এই যে সিএসএস, সিএসএস কি, এই ফন্ট ফ্যামিলি হচ্ছে গিয়ে এই যে। ঠিক আছে, এখন তুমি এটা কই দিবে, কোন সিএসএস, এটা একটা সিএসএস, এটা যে কোনো একটা কি করতে হবে, আমাদের একটা সিএসএস এর ভিতরে দিতে হবে। যে এখানে একটা সিএসএস এর ভিতরে, এখন আমরা কোন সিএসএস এর ভিতরে দিব, তাই না? তাহলে এখন এটা আমরা ইউজ করবো কোন, সবার আগে আমাদের জানতে হবে যেটা আমরা ইউজ করছি কই। তাহলে আমরা HTML এ চলে যাব, চলে যাওয়ার পর দেখো আমরা ইউজ করছি কোথায়। তাহলে আমরা একটু নিচের দিকে নামি, এই যে দেখো এটা হলো আমাদের অ্যাবাউট, তাই না? তাহলে এটা আমরা কোথায় ইউজ করছি, H1। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে H1 এর ভিতরে দিতে হবে। তাহলে ধরো আমরা চাই যত H1 আছে, H1, H2, H1, এরপরে ধরো H2 ইস্যু নাই স্যার। নাই, কিন্তু যদি তুমি চাও, এরপরে ধরো H3, তারপরে ধরো H4, মানে যত H এ আছে সব জায়গায় এটা পাবে। H5, H6 H6, ঠিক আছে। এই সবগুলোর ভিতরে কি হবে, ওই ফন্টটা আমাদের পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, জাস্ট ফন্টটাকে আমরা সব নেওয়ার দরকার নাই, জাস্ট আমরা ফন্টটা কপি করব, কপি করে আমরা এখানে বসাবো। স্যার এটা যে দিলে এটা কি ইন পেজের সিএসএস টা দিলেন? কেন, হ্যাঁ আমরা তো দেবো তো স্টাইল, মানে যত H1 আছে এটা সব H1 এ করে দেবে। H1 H2 মানে H5 H6 যা আছে সবগুলোতে এই সেম ফন্ট করবে। এটা লিঙ্ক ছাড়া কোন যাবে না, লিঙ্ক ছাড়া বলতে এটা যে লিঙ্ক আর গুগল ফর্ম থেকে তাতে তো সিএডএস তো দিতেই হবে। গত ক্লাসে বলছি না যে যখন আমরা আমাদের সিরিয়ান দিলে না ইয়া ক্লাস দিতে হয়। আমরা তো ক্লাস তো দিব, কিন্তু আমাদের ক্লাস তো এখানে তো এই যে H1 H2 H3 থাকলে তো ক্লাস ডাকতে হবে। H1 H4 H6 H1 থেকে H6 P এগুলোর জন্য কোনো ক্লাস ডাকতে হবে না। কিন্তু যদি এগুলো বাইরে রাখো তখন ক্লাস ডাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেভ করে দিলাম, এটাও সেভ করে দিলাম, এটাও সেভ করে দিলাম। এবার আমরা চলো refresh দিই। তো ওটা মানে সেভ হয়নি। সিএসএস টা মানে সেভ হয়নি। আমি save করে দিলাম। হলো, সিএসএস টা মানে সেভ হয়নি। হইছে তো রে। হয়েছে। আচ্ছা, আমরা তার সাথে দেখি, তারপরে মানে H1 এর ভিতরে আমার সবই লাগবে এতটুকু না লাগবে। না, জাস্ট ফন্টার নাম দিলেই হবে। হয়েছে কোথায় বুঝছো, এখানে কোনো ক্লাস যেহেতু এটা তো আমাদের ক্লাস না, অবশ্যই আমাদের তো ডট দেওয়ার প্রয়োজন হয়, শুধু H1 দিলেই হয়ে যাবে। এবার refresh দিই। এখন যদি তুমি চাও সবগুলোতে, তাহলে এখানে কি করবো, আমাদের স্কুল, আমাদের স্কুল, আমাদের স্কুল, আমাদের স্কুল, আমাদের স্কুল। এখন আমাদের যত জায়গায় ওই সেম সেম
থাকবে, সব জায়গায় নর্মাল থাকবে। ঠিক আছে, স্যার মাঝখান দিয়ে দাগ এসে বললো কেন? এই যে প্রত্যেকটা মাঝখানে দাগ এসে বলছি দেখেন। এটা ছিল আগে তো। এটা না ছিল না, আর উপরে নিচে না, না এটা ছিল না। কোন ডাক্তার কথা বলছে? আমি উপরে এই যে ইয়ার কথা, এই যে এগুলোর মাঝখানে দাগটা, এটা বলতেছো না? এর দাগ ছিল না। না, ওটা যে শ্যাডো দিচ্ছে তো এই কারণে Shadow। তখন চলে আসছে। আচ্ছা, এবার আসো বডিটা চেঞ্জ করো। তো বডিটা সাধারণত পেঁচানো কুচানো হাতের দিবে না, বডিটা সবসময় নর্মালি থাকবে। কারণ কি, বডিটা যদি পেঁচানো দাও এটা স্টাইল ভালো লাগে, যেহেতু অল্প লেখা, কিন্তু এটা অনেক লেখা, এর জন্য বডিটার তেমন স্টাইলিশ ফন্ট দেওয়া যাবে না। তবে দেখতে পারো যে নর্মালের ভিতরে সুন্দর আছে কোনটা, নর্মালের ভিতরে ভালো আছে কোনটা, এটা তুমি চাইলে দেখতে পারো। ঠিক আছে, যে আমি নর্মাল ব্যবহার করতেছি, নর্মালের ভিতরে তোমার সুন্দর আছে কোনটা। আর বাংলা আছে, দেখছো বাংলা যদি দেওয়া বাংলাতে আমি যে ইংলিশে লেখা দেখছি, বাংলাতে যে না, ওইখানে যেটুকু বাংলাতে থাকবে ওইটুকু বাংলা হবে, সুতরাং না এর কি হবে? নর্মালটা বাংলা হবে, অন্যটা তো ঠিকই থাকবে, অন্যটা তো চেঞ্জ হবে না। যেমন তুমি হেডলাইনগুলো বাংলা দিতে চাও, বাংলা দিতে পারো, তারপর বাংলায় লিখতে চাও, তখন ওগুলো দিতে হবে। স্যার ওয়েবসাইটে কি বাংলা কি অফ দিয়ে লেখে না শুধু আমার এমনি দিয়ে লেখে? অব্দ দিয়ে লিখতে হবে। কি আর কিছু এটা কি ফোন দিয়েছিলাম, এটা কেমন? হ্যাঁ এরকম ফন্ট নেই। করছি। ক্লিয়ার যে জায়গায় বুঝতেছি না কোন ফন্ট কথা বলছে। মন সান্স সেরিটা আসছে। এই যে আচ্ছা, তুমি তাহলে তখন কি করবা বললাম যে ঠিক আছে, যদি আমাদের নর্মাল ফন্ট হবে, তো নর্মাল ফন্টটা আমরা কোথায় বসাবো, শুধু এইটা আমাদের একটু জানতে হবে। নর্মাল ফন্টটা আমরা কিভাবে বসাবো, বডির ফন্টটা আমরা, ওই ফন্টটা আমরা কিভাবে বসাবো, আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নিই। আচ্ছা দাও, এটাই দিয়ে দাও, লেখো, দিলাম, ওই সেম ক্লিক করবা, এরপর গেট কোডে ক্লিক করবা। এখন দেখো, একটা ফন্টের এই সিডিএন্সটা একবার নিছো, আরেকটা ফন্টের জন্য আর সিডিএন্স নেওয়ার কোনো জায়গা নাই। শুধু কি নিবা, শুধু নিবা এই এটা আগে সিএসএস নিবা। আচ্ছা, তাহলে এইটা এখানে আমরা কপি করব। এখন কথা হলো, এটা আমরা সিএসএস এর কোথায় দিব? যেহেতু আমরা এটা চাইতেছি কি বডিতে দিতে, সবগুলো বডি লেখা যেন পাই, তো তখন আমরা কি করতে পারি, আমরা এখানে একটা বডির একটা ইয়া করে, এখানে আমরা বডির একটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে। এবার যদি আমরা সেভ দিই, রিফ্রেশ দিই, দেখি হলো কিনা, চেঞ্জ কিন্তু হয়েছে। আর যেহেতু ওটা ওই সেম রিলেটেড, তো বোঝা যাইতেছে। অন্য একটা চাই, হ্যাঁ, সেটা একটু পেঁচানো কুচানো। বেশ না হালকা একটু কাঁচানো হলো, এই নিচের টাইপের নিচেটা একটু করলে মাত্র। আচ্ছা লাস্টের নিচে যা, নিচে আনো। এত কিছু হ্যাঁ এটাই।
স্যার বডি একটা ক্লাস না? বডিতে তুমি যখন দিবা না তখন বডিতে ডাইরেক্ট দিয়ে দিতে পারো, সমস্যা নেই। বডিতে তোমার ক্লাসটা বডি ডাইরেক্ট করো, ঠিক আছে? ওই স্টারটা থাকলে বডিতে দেওয়া দরকার নাই, আর স্টারটা না থাকলে বডিতে দিবে। যেমন দেখি এটাও থাকে, ঠিক আছে? স্যার হবে না স্যার। আমাদের বডি দরকার নাই, আমরা স্টার দিছিলাম ওখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার আমরা ফন্ট চেঞ্জ করা বুঝে গেলাম। এবার আমরা এই যে এটা একদম স্টিল না, এটাকে চাইতেছি আমরা একটু অ্যানিমেশন করি, বা ধরো এই যে অ্যাবাউট লেখাটা যখন এরকম আসবে তখন এটা একটু অ্যানিমেশন করব, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? তো তখন আমরা গুগলে চলে যাব, গুগলে লিখব AOS, হ্যাঁ AOS অ্যানিমেশন, এটাও একটা থার্ড পার্টি সফটওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখানে চলে যাবো AOS, প্রথম যেটা আসবে এটাই হলো আমাদের সাইট। অ্যানিমেশন হয়েছে, এটা খাবার দেখো একটু নিচের দিকে আইছে না, এটা হলো এটার সিস্টেম, এটা হলো উপরের সিস্টেম, এটা হলো ডানেরটা আসবে, বামেরটা আসবে, এটা ডানেরটা আসবে, এটা এরকম নিচের থেকে আইসে আপনি, হ্যাঁ কোনার থেকে, এই যে এটা থেকে, হ্যাঁ এই যে এটা উপরের থেকে, এই যে, ঠিক আছে? ফ্লিপ এটা এরকম করে আসবে, এটাই বেরিয়ে আসবে, এটাই বেরিয়ে আসবে, এটাই বেরিয়ে আসবে, এটা জুম, ঠিক আছে? এরকম আমরা বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাবো, ঠিক আছে? তো সবার আগে আমরা কি করব, ওই সেই আগের খবর, প্রথমে আমাদেরকে কি করতে হবে, সিডিএন দিতে হবে, ঠিক আছে? সিডিএন নিচে চলে আসা, সিডিএন সোর্স পাইছো, সিডিএন সোর্স তুমি দিয়ে দিবা, প্রথমে কি দিবা, প্রথমে দিবা হচ্ছে সিডিএন সোর্স, প্রথমে সিএসএস, ঠিক আছে? তিনটা আছে, একটা সিএসএস আছে, একটা জাভা স্ক্রিপ্ট আছে, আর একটা নর্মাল স্ক্রিপ্ট আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এইটাকে সিলেক্ট করব, এটা কপি করব, গিয়ে আমরা কোডে চলে যাব, গিয়ে আমরা কোথায় সিডিএন যেখানে আমরা দেই হেড, সবসময় মনে রাখবো থার্ড পার্টির যাই হোক না কেন এগুলো সব আমাদের হবে কোথায়, হেডের ভিতরে হবে, রাইট? পেস্ট, ঠিক আছে? এরপরে কি করব, এরপরে আমরা জাভা স্ক্রিপ্টের এটা আনবো, এটাও আমরা এখান থেকে কি করব, ওইটার নিচেই দিয়ে দিব, যেখানে ওটা দিছি ওর নিচেই দিয়ে দিব, ঠিক আছে? জাভা স্ক্রিপ্টটা অলমোস্ট এখানে। এইবার এইটা আছে, এইটা কি করবা, এইটা কোথায় দিবা, এটা কিন্তু ওই হেডের ভিতরে দিলে হবে না, এটা দিতে হবে তোমার বডি যেখানে শেষ হয়ে গেছে ঠিক তার উপর, HTML বডি শেষ হয়ে গেছে না, ঠিক তার উপর এই যে HTML, এই যে বডি এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এবার জায়গা বানাইবা, বানাই এখানে পেস্ট করবা, ঠিক আছে? এই এটা হলো তোমার ওই যে, এটাও একটা জাভা স্ক্রিপ্টের কোড, তবে এটা হলো তোমার যে কোয়েরির একদম আপডেট, মানে ডাইরেক্ট ওপেন হওয়ার, যে কোয়েরিটা আমাদের যে কোয়েরি আসছে, ইনস্টল যে কোয়েরি আছে, ওই যে কোয়েরিটা এখান থেকে হচ্ছে তোমার লিঙ্ক হবে, ঠিক আছে? তো এই তিনটা জিনিস আমরা প্রথমে কি করলাম, তিন জায়গায় না দিয়ে দিই, ঠিক আছে? এইবার হলো আমাদের ব্যবহার করার পালা, ঠিক আছে? ব্যবহার করার পালা। তাহলে চলো আমরা একটু দেখি, আমরা জুমটা দেখি, লেখায় দেখি, একটা একটা দিয়ে দেখি, একটা একটা দিয়ে দেখি, যেমন ধরো এইটা দিবা মনে করলাম, তাহলে এটা কি করবা, এই যে ডাটা আছে না, এই ডাটাটাকে তুমি এখান থেকে এই পর্যন্ত কপি করবা, ডিপটা করার দরকার নেই, কেন? কারণ আমাদের তো ডিপ ওইখানে আছেই অলরেডি। তাহলে আমরা এখন চলে যাব আমাদের কোডে, কোডে গিয়ে এখন আমরা যেখানে দিতে চাই, ওই যে অ্যাবাউটে দিতে চাই, তাহলে আমরা কি করব, অ্যাবাউটের এখানে যাব, এই যে অ্যাবাউট, আমরা কি করতে চাই, অ্যাবাউটে এই পুরো লেখার উপরে দিতে চাই, যদি এইখানে দেই তাহলে তো H1 এর ভিতরে যেটা সেটা পাবে, তো আমরা করব কি, যেহেতু এটা একটা এটা একটা যে কোনো জায়গায় দিতে পারি, আমরা কন্টেইনারের ভিতরেই দিয়ে দিয়ে, কন্টেইনার ছবিতে দিব না, প্রথম আমরা লেখাটা অ্যানিমেশন করতে দাও, আচ্ছা H1 এ দিই, H1 এ দিয়ে দিই, দেখি এখানে একটা স্পেস দিব, আর এখানে পেস্ট করে দিই,
ঠিক আছে, এবার আমরা সেভ দিয়ে আমরা এবার রিফ্রেশ দিই, দেখি আমাদের এখানে আসছে না। ঠিক আছে, বুঝছে? এটা ইয়াটা মানে এখন আমরা বলতে কিছু না মানে এখন আমরা কি করব, যেহেতু সবগুলোতে আমরা সেম স্টাইল দিব, যত জায়গায় H1 আছে ওই H1 এর জায়গায় কি করব আমরা ডাইরেক্ট গিয়ে ওইটা বসাই দিব। সিএসএস হ্যাঁ, সিএসএস এ না, ওই যে এখানে একটা করে হ্যাঁ যেখানে H1 আছে, যত জায়গায় H1 আছে ওই প্রত্যেক জায়গায় তুমি কি করবো ওইখানে নিয়ে বসাই দেবে। এই যে ডিজিটাল মার্কেটিং আছে, এই যে দেখো, আচ্ছা তার আগে কোন জায়গায় ডিজিটাল মার্কেটিং কোনটা এটা এটা একটু ইয়ে। দেখাই দিই। এই যে Service ডিজিটাল মার্কেটিং, এই যেটা হ্যাঁ। এইগুলা যদি চাও এইগুলাও অ্যানিমেশন করবে, তাহলে এইগুলো একটু অন্যরকম দিতে পারো। এগুলো তো এইগুলো ওই যে এরকম করে এই ধরে, type-এরটা দিতে না এই টাইপের না, দাঁড়াও এই টাইপের না। আচ্ছা আগে আমরা ওটা এই প্রত্যেক জায়গায় H1 এ দিয়ে আসি, একরকম গুলো দিয়ে আসি। তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই যে এখানে আছে এই ওইটা আছে আমার এই যে আওয়ার গ্যালারি আমার সার্ভিস তো গেছে সার্ভিস গেছে গা, হ্যাঁ সার্ভিসে এখানে আছে নেমে গেছে নিচে নিচে থেকে দিয়ে দিই। হুম? একটু জি হ্যাঁ সার্ভিস বাস। এবার আমরা গেলে দেখবো আমাদের সবগুলোতে কি হয়ে গেছে, সার্ভিস হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে আমরা এই যে এই ছবিটাও দিই, এখানেও দিতে পারবো একটু নিচে করে নীল করে আসি, নিচে নিচে আসতে থাকে, যেহেতু ওটা একরকম ছিল এর জন্য একরকম দিয়ে দিলাম। এবার আসি ছবিটাতে কোনটা দিলে ভালো হয়, এইটা দিয়ে বাম দিক দিয়ে আসতেছে, এটা বাম দিক দিয়ে, এটা ডান দিক দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এবার আমরা চলে যাই এখানে। তাহলে আমরা কোথায় দিব, আমরা দিব হচ্ছে অ্যাবাউটের ইমেজ। তাহলে আমরা আসলাম অ্যাবাউটের, এই যে অ্যাবাউট ইমেজ কোথায়, আমাদের ইমেজের যে একটা এই যে image, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই ইমেজের উপরেও দিতে পারি অথবা এই যে টিপের ভিতরেও দিতে পারি, যে কোনো এক জায়গায় দিলেই হবে। দেখি কোথায় দিই, এখানে দিয়ে দেখি। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো। এবার আমরা পরেরটা ডান দিক থেকে নিই, তাহলে আমরা এখান থেকে জাস্ট এখানে লিখতে পারবো কপি, আমাদের লেখা হলো এই যে, ঠিক আছে। তাহলে আমরা এইখানেও দিতে পারি, চাইলে লেখাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এখানে দেওয়াটাই সেভ, পুরো ইয়াটা সহ হবে, ওই তোমার কলামটা সব সেকশনটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি এইটা, এইগুলা সাধারণত দিব কি, এগুলা এইখানেই দিতে পারি, এইখানে আমরা দিই এগুলা না, ওই যে একটা কি একটা ঘুরে দেয়, এই যে এইটা দিতে পারি, এটা শুনুন, লেফট লেফট হ্যাঁ এটা দিয়ে তাহলে এটা হলো আমাদের রোড আছে পরে সার্ভিস সার্ভিসের এই যে কথা এখানে। আচ্ছা এটা আমরা দেখি এখানে দিয়ে দিই, এখানে
অ্যানিমেশন ঠিক আছে। তাহলে আমাদের এটারও চাইলে একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারো, নিচে থেকে এরকম এলো জুমেরটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। পুরো কি সেক্টর সব সেক্টরে জুম এটা দিয়ে দিতে পারি? যেখানে তোমার যেটা সুন্দর লাগে, যেটার সাথে যেটা যায়, ওরকম করে আবার চাইলে তুমি সবগুলো যে মানে এগুলো যে এখান থেকে লেফট ড্রাইভ ওগুলো রাইট ড্রাইভ এগুলো আর মাঝখানে গুলো জুম আউট হয়ে যাবে। এই যে ইমেজগুলো দাও ফেড ইন ফেড আউট আছে দেখি, উপরে উপরে জুম ফেড উপরে দেখছি এই যে ডান দাও, ফ্লিপ স্যার উপরে জুম দিতে পারো, জুম দিলেও হবে। চাইতেছিলাম এটাই, এটা দেখি এই যে, ঠিক আছে এইটা বেশি তাইলে অনেক এটা কিছু লেখা আছে। খুব সমস্যা কি তোমার প্রবলেম কি? কপি করে পেস্ট করব। তোমার কি সমস্যা? তুমি তো আর টাইপ করতেছো না বা কিছু করতেছো না, এখানে 3-4টা দিছে এই তো কপি দিলেও যেটা অ্যানিমেশন হবে তো এর জন্য 3-4টা, যাই হোক 3-4টা দিলে একটাতে বোঝা হয়ে যায়। আবার গ্যালারি ইমেজে দিবে তাই তো। আচ্ছা এটা ইমেজের ভিতরে তো, তাহলে একটা কাজ করতে এটা আমরা শেষ হয়েছে এখানে না, না পুরো ডিপটার ভিতরে দিলে আচ্ছা তারা একটু আগে দেখি এখানে দিলে কেমন, ঠিক আছে। এখানে আসলাম, কেমন চাইলে হয়ে যায় কি না, চাইলে হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, তুমি করবা কি এটাকে তোমার নোটপ্যাডে ওপেন করো, এই নোটপ্যাডে যাইবা, এখানে পেস্ট করো। এবার এখানে আইসা এক লাইনে করবে, এক লাইনে করে এবার কি করবা, এবার পুরোটাকে সিলেক্ট করবা, এইবার এটাকে কপি করবা, এইবার যায় কি করবা এইখানে পুশ করে আচ্ছা একটা কাটলেন দেখি স্যার। কাটলাম, ওটা নিচে নিচে আছে না, ও ব্যাক স্পেসটা কাটছে, এবারে ব্যাক স্পেস কাটা বলেছে কার্ডে রেখে। আচ্ছা এই দুটাতেই থাক, পরে আবার দিতে আছে, ঠিক আছে। একটু টেস্ট করে দিই, সেভ আমরা যাই রিফ্রেশ দেই, ঠিক আছে, বুঝা গেল। তাইলে এই হলো গিয়ে আমাদের অ্যানিমেশন। এখন যদি চাও দেখো এটা তো পুরো ডিপে দিছি দেখে কিন্তু দুটোই হয়েছে, কিন্তু যদি তুমি চাও যে অ্যানিমেশন শুধু ছবিটাই করবা, তাহলে তুমি কোন জায়গায় দিবা, তাহলে তুমি তখন আর ইমেজে দিবা, তখন তুমি আর ওই যে ওই পুরো ডিপটার ভিতরে দিবা না, এই যে ইমেজ, এই যে এই যে এই জায়গাটা, ক্লাসে পড়ে দিব। এই যে হ্যাঁ এবার আরেকটা দিয়ে দেখ, এই যে এটা তো নাই, এইখানে এই যে ইমেজ আছে না, এই যে ইমেজের এইখানে কি করবা, শেষে দিকে আসবা, এই যে অল্টার পরে এটাকে এখানে পেস্ট করে দাও, এবার সেভ দাও, এবার গিয়ে রিফ্রেশ দাও, বুঝছি স্যার। জাস্ট শুধু কি হলো ছবিটা হলো, এটার হলো না, তাহলে এটা আরেকটা স্টাইল হলো, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে আমাদের মোটামুটি অ্যানিমেশনটা ক্লিয়ার। আচ্ছা এরপরে হলো লাস্ট আর একটা জিনিস দেখায় বন্ধ করবো, এই যে দেখো এখানে যখন আমরা নিচে নামতেছি এই মেনু বারটা কি হইতেছে, চলে যাইতেছে, আমি চাইছি না মেনু বারটা এখানে ফিক্স থাকে, তো তখন আমাদের একটা বুস্টআপের একটা কোড আছে, হ্যাঁ এটা হলো কোড
কোডটা হলো ফিক্সডের একটা কোড, ফিক্সড। ঠিক আছে, এটা হলো নর্মালি একটা ফিক্সড লিখে দিলেই হয়ে যায়। এই যে ফিক্সড কোন পাশ, টপ। এই জন্য জাস্ট আমরা কি করব, এটা একটা তোমার বুটস্ট্র্যাপেরই ক্লাস, আমরা এটাকে কপি করব, কপি করে করব কি, এটা চলে আসবো আমাদের ইয়াতে, আইসা আমরা কোথায় যাব, একদম মেনু বারে, অর্থাৎ ন্যাবে চলে যাব, ন্যাব বারে চলে যাব। এই যে ন্যাবটা যেখানে শেষ হয়েছে এই ন্যাবের ভিতরে এখানে আমরা করব কি, এখানে আমাদের ক্লাস শেষ হয়েছে, এখানে একটা স্পেস দিয়ে বড় টেক্সট থাকে না, বড় করে থাকবে না, ছোট করে থাকবে। ঠিক আছে, এবার সেভ দিয়ে দেই, সেভ দিলাম, এবার ব্রাউজারে রিফ্রেশ দেই, বুঝতে পারছি। হ্যাঁ নরমাল সবসময় এখানে থেকে যাবে। এখন তুমি করবা কি, এই যে এখানে এই যে এই অ্যাবাউট, এটা ফিচার আছে না, এটা অ্যাবাউট দিবে, এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাবাউটে চলে আসবে। জি স্যার। আবার ধরো এটা দিলাম হলো গিয়ে সার্ভিস, এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এই সার্ভিস অটো নিয়ে আসবে। তো এটা করার জন্য কি করব, তাহলে প্রথমে আমরা মেনু বারের এখানে আসবো, আইসা কি করব, ওই অটো ইয়াগুলো আগে আমরা শেষ চেঞ্জ করবো, যেমন এটা আমরা কি দিব, অ্যাবাউট, অ্যাবাউট, আর এটা দিব হচ্ছে আমাদের সার্ভিস। দুটাই দেখাই, বাকিগুলো তো একই। এই ঠিক আছে, এইবার আমরা সেভ দিয়ে আমরা করব কি, দেখো এতক্ষণ কিন্তু আমাদের হ্যাশ ছিল না, এইবার আমরা এখানে একটা আইডি দিব, অ্যাবাউট, এটা একটা আইডি দিব, হ্যাঁ হ্যাশ সহ, আর এটাতে দিব সার্ভিস। এই আইডিটা আমরা কোথায় দিব, এই আইডিটা দিব ওই যে অ্যাবাউট আস যেখানে লেখা আছে ওইখানে গিয়া, অ্যাবাউট আস, আমাদের অ্যাবাউট আস লেখাটা আছে কোথায়, H1 এর ভিতরে, গ্যালারি, এটা এই যে অ্যাবাউট আস, এই যে আমাদের অ্যাবাউট আস। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, H1 এর ভিতরে যেখানে H1টা আছে এইটাতে, হ্যাঁ এটাতে দিব না, ডিপটাই দিব, আচ্ছা ডিপটা দিয়ে দেখি আগে। ঠিক আছে, এই ডিপটা এখানে আইসা আমরা কি করব, একটা আইডি সমান দিয়ে, এবার ডাবল কোটেশন দিয়ে কি দিছিলাম আমরা, হ্যাশ দিবা না, শুধু অ্যাবাউট, শুধু অ্যাবাউট। ঠিক আছে, ওখানে তো হ্যাশ দিছি না ওইখানে হ্যাশ হলো কি, ওই আইডিটাকে, না আইডি হ্যাশ, ওই আইডিটাকে পাওয়ার জন্য দিলাম, কল করছেন। হ্যাঁ কল করার জন্য। ঠিক আছে, এই সেভ, এই রে রাখ, বন্ধ হয়ে যাবে, ভিডিওটা পর পাইবা না। এই যে চলে আসছে, দেখছো, বুঝছো, এই যে রিফ্রেশ দিলাম, এবারে এই উপরে আসি, এবারে অ্যাবাউটে ক্লিক করলাম, ঠিক এরকম এখানে সার্ভিস দিয়ে আবার ওটাকে ডাকতে হবে, প্রত্যেকটা বাটনে ওইভাবে ডাইকা দিতে হবে, দিলে এটা এখানে যেই বাটনে ক্লিক করবো এই বাটনটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল প্রজেক্ট শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন তোমাদের কাজ হলো বাকিগুলো কমপ্লিট করে পুরো হোমওয়ার্কটা জমা দেওয়া। এখন নেক্সট ক্লাসে আজকেই দেখাই দিতাম কারেন্টটাকে না গেলে, আচ্ছা এটা বন্ধ করে দিয়েছে, ওকে ধন্যবাদ।